আমি খুশি, প্রাউড ফিল করি। মা তো অ্যান্সার দিল যে মা তো চায় যে সন্তান সবই সবই করুক। আমার 4টা সিনেমা পেন্ডিং আছে। এই অভিযোগের জন্য আমি একটি সিনেমা করেছি পায়েল নামে। কে কোথায় বসে কি লিখছে তাতে আমাদের কি যায় আসে, মানে আমার কিছু যায় আসে না। আমার 4টা সিনেমা পেন্ডিং আছে, এখনো রিলিজ হচ্ছে না বিকজ কাজ এখনো বাকি আছে। পায়েলের একটা গান বাকি ছিল, সেটা অলরেডি শুটিং হয়ে গেছে। এখন চারুলতার শুটিং শেষ, আমরা হয়তো 2 উইকস পর থেকে ডাবিং এ যাব। তো এরকম আর কি, ডাবিং বাকি আছে, কিছু ছবির হয়তো একটা গান বাকি আছে এরকম। বাট 4টা ছবি আসলে একদম 80% কাজ একসাথে রেডি হচ্ছে। সো আমার সব ব্যস্ততা সিনেমা কেন্দ্রিক, এবং সিনেমা যেহেতু করি তো তার জন্য আসলে নাটকে যখন তখন হয়তো ঈদের কাজ আসতো বা সবসময় অনেক কাজ আসতো, বাট সিনেমা করলে যেটা হয় যে অনেক বেশি কাজ, যে সারাক্ষণ একের পর এক সিনেমা আমি করতেও চাই না। আর আপনারা সবাই জানেন যে আমি আগে থেকেই অনেক বেশি সিলেক্টেড এবং সিলেক্টিভ। সো আমি চাই যাতে মানে আপনাদের যাতে ভালো লাগে, মানে র্যান্ডম সারাক্ষণ কাজ না করে ভালো কিছু করার চেষ্টা করি, এই আর কি। বাট আজকে আমার পারফরমেন্স আছে, অনেকদিন পর আমি ক্লাসিক্যাল ডান্স করছি স্টেজে, আজকে আমার পারফরমেন্স দেখতে পারবো। এই অভিযোগের জন্য আমি একটি সিনেমা করেছি পায়েল নামে, যেটা ফুল ফ্লেজেড কমার্শিয়াল ছবি। যেটা আপনি বলছেন যে আমি মনে করি সব সিনেমাই আসলে কমার্শিয়াল সিনেমা, কারণ সিনেমা বানাতে তো আসলে পয়সা লাগে। এবং শুধু সিনেমা না, আমি মনে করি আমি যে একটা ছবিও যখন আঁকি সেটাও আমি চাইবো আমার দর্শকদের সামনে আনতে, রাইট? আমি ছবি এঁকে নিশ্চয়ই আমি নিজে দেখতে চাইবো না, আমি চাই যে যাতে আপনারাও দেখেন। তো সব ছবি আমার কাছে কমার্শিয়াল মুভি, বাট আমি ভালো সিনেমায় কাজ করতে চাই। এবং আমার মনে হয় আমার প্রথম সিনেমা যেটা আপনারা দেখেছেন ভয়ঙ্কর সুন্দর, যেটা 17তে রিলিজ হয়েছে, এখন কিন্তু আমরা সেই দিকেই যাচ্ছি। এখন কিন্তু ওই ধরনের সিনেমাই সবাই করছে, রাইট? সো ভয়ঙ্কর সুন্দরেও কিন্তু পরমব্রত এবং আমার লিপে গান ছিল। সো আমার প্রথম সিনেমা কিন্তু কমার্শিয়াল মুভিই ছিল। বাট আপনি এটা বলতে পারেন যে গতানুগতিক যে কমার্শিয়াল মুভি, যে শুধুমাত্র আমি আমার 2টা গান থাকবে আর রোমান্টিক 5টা সিন থাকবে, ওইটা আমি করব না। বিকজ আমি সমানে সমান চরিত্র চাই, কারণ অভিনেতা হিসেবে আমি অনেক লোক। আপনি প্রথমেই যেটা বললেন যে সবাই অনেক গ্ল্যামারাস বলছে, তো আমি আসলে পজিটিভটাই নিতে চাই, এবং আমি মানুষ হিসাবে খুবই পজিটিভ, এবং আমি মনে করি যে আমি বেঁচে আছি পৃথিবীতে। সো এর চাইতে বড় তো আসলে আর কিছু হতে পারে না। সো দেয়ার ইজ নো রুম ফর এনি নেগেটিভিটি। আমি আমি তাদেরকে নিয়ে বলতে পারবো যারা কষ্ট পায়, তাদেরকে নিয়ে আমি বলতে পারবো যে কষ্ট পাওয়ার কিছু নাই। বিকজ এন্ড অফ দ্য ডে আমরা কাজ করি আসলে আমাদের দর্শকের জন্য, এবং অডিয়েন্স ইজ অলওয়েজ রাইট। আমার সাথে যখন আপনাদের দেখা হয় তখন কেউ আমাকে কোনো খারাপ কথা বলে না, তখন সবাই আমাকে ভালো কথা বলে। সো একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, কোনো নামও নাই, প্রোফাইলে ঢুকে আপনি দেখবেন ফেক অ্যাকাউন্ট, রাইট? এখন সে কোথায় বসে কি লিখছে তাতে আমাদের কি যায় আসে, মানে আমার কিছু যায় আসে। আমি আজকে অনেক বেশি খুশি এই কারণে, কারণ শুধুমাত্র আমার অভিনয় বা শুধুমাত্র আমার নাচ এইটার কারণে আমাকে দেয়া হয়নি। মাল্টি প্যাশনেট আর্টিস্ট হিসেবে তারা আমাকে আখ্যায়িত করেছে, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। কারণ আমি আসলে চেয়েছি থেকেই, আমি কখনোই কোনো একটি কাজে আবদ্ধ থাকতে চাইনি, এবং এখনো আমি চাই না। আমি মনে করি আমার যা যা ভালো লাগে আমি তাই তাই করতে চাই, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই যা ইচ্ছা করে তাই করা উচিত বলে আমি মনে করি। কারণ আমাদের সোসাইটি সবসময় আমাদেরকে মনে করিয়ে দেয়, আচ্ছা তুমি অভিনয় করছো, তুমি অভিনয় করো, মনোযোগ অন্যদিকে সরানোর দরকার নেই। সো আমার মনে হয় ওয়াই নট, আপনি যদি ছবি আঁকতে পারেন আপনি কেন ছবি আঁকবেন না, বা আপনি যদি ফুটবল খেলতে চান আপনি কেন খেলবেন না? একটা মানুষ চাইলে ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। তার জন্য আজকের অ্যাওয়ার্ডটা আমার জন্য অনেক বেশি আনন্দ। মা তো সবই চায়, মা তো সবই করাতে চায়, আমার মেয়ে সব করুক। মা তো অ্যান্সার দিল যে মা তো চায় যে সন্তান সবই করুক, সব দিকে অল স্কোয়ার থাক। এটা তো ভালো, এটা আমার গর্বের ব্যাপার, এটা আমি খুশি, প্রাউড ফিল করি। এই লাইনে আছে, এটা কিছুই মনে করে না, না এটা নাথিং মনে করে। যে কত আসবে কত যাবে, আলহামদুলিল্লাহ আল্লাহ যেদিন আপনাদেরকে খাওয়ানোর হুকুম দিবে সেদিন দাওয়াত দিব।